আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে মাগুরা মোহাম্মদপুর থেকে এক টেকনিশিয়ান আমাকে এটা পাঠিয়েছে। এটা হচ্ছে 602D মাদারবোর্ড। এটা হচ্ছে নো পাওয়ার না, সরি, পাওয়ার আছে কিন্তু নো পিকচার। তো আসলে নো পিকচার কী কারণে হয় এই ধরনের ভোগান্তি কিন্তু অনেকেই পড়ে থাকে, আমাকে ফোন করে। এবং অলরেডি আমি অনেকগুলো মাদারবোর্ডের কাজ করেছি। তো আজ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিব আসলে নো পিকচারটা কী কারণে হতে পারে বা কোন সাপ্লাইটা না থাকলে নো পিকচার হবে। তো আগে মাদারবোর্ডটা আমি যেহেতু কোরিয়ারে এসেছে তাকে আমি বলেছিলাম এটা মাদারবোর্ড থেকে হতে পারে এবং প্যানেল থেকেও হতে পারে। প্রথমত এটা মাদারবোর্ড থেকেই হয় বেশিরভাগ। তো আমি মাদারবোর্ডটা ঠিক আছে কিনা ভালো করে চেক করে নিব। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের একটা কিন্তু ভালো ধারণা চলে আসবে। এই টিভি এবং এই টাইপের যত মাদারবোর্ড আছে আপনারা নিজেরাই একা একা কাজ করে নিতে পারবেন বা কারোর শরণাপন্ন হতে হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা খুবই ফ্রেশ, দেখে খুবই ভালো লাগলো যে আসলে নতুন বা ফ্রেশ কিছু সবারই ভালো লাগে। যাই হোক, আমি আগে মিটার দিয়ে চেক করে নেব যে সাপ্লাইটা না থাকলে আপনারা নো পিকচার পাবেন। তো মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে, আর এটা এখন 6 টাইম ব্লিকিং দিবে যেহেতু ব্যাকলাইট নাই। তো আমি আগে মিটার দিয়ে যে সাপ্লাইটা আপনারা না থাকলে নো পিকচার দিবে এটা আমি আপনাদেরকে দেখাবো। আর যারা আমার ভিডিও তারা দেখছেন আপনারা টানা হিচড়া না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে আসলে এই টিভিগুলো যদি নো পিকচার হয় তাহলে আপনারা কী করবেন। যেহেতু এটা 6 টাইম ব্লিকিং চলে আসছে আমি পুনরায় খোলা আবার ডিসি সকেটটাই ইন করলাম। এখন অন করে যে সাপ্লাইটা আমার থাকতে হবে এখানে হচ্ছে 3.3 এবং এখানে হচ্ছে 1 ভোল্ট বা 1.1 ভোল্ট। এই সাপ্লাইটা যদি না থাকে তাহলে আপনাদের ডিসপ্লে ব্ল্যাঙ্ক দেখাবে এবং এখানে 12 ভোল্ট অবভিয়াসলি থাকতে হবে। 12 ভোল্টটা এখন যেহেতু 12 ভোল্টটা কিন্তু আপ ডাউন করবে যেহেতু প্যানেলের ডাটা নেই। এই যে 1.1 ভোল্টটা দেখালাম, এই 1.1 ভোল্টটাই কিন্তু যদি না থাকে আপনার ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাবেন। যাই হোক, এটার মাদারবোর্ড ভালো আছে। এখন তাকে আমি বলার পরে মাদারবোর্ড বললাম ভালো আছে, সে আমাকে টিভি পাঠিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন ছিল না, তবে আশা করি ভালো থাকবে, যেন ভালোই থাকে, যেন কিছু না হয়। তো আসলেই কিছু হয় নাই, প্যানেলটা ভালো অক্ষত অবস্থায় চলে আসছে। তো আপনারা সবসময় যারাই টিভি পাঠান না কেন, আমাকে কিন্তু অনেকে কোরিয়ারে বা পাঠিয়ে দেয়, যারা পাঠাবেন না কেন খুব সেফলি পাঠাবেন যাতে কোরিয়ার। আমি বোর্ডটা সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বোর্ড সেট করার পরে কিন্তু আসলে আমার ছবি আসে নাই। তো সেক্ষেত্রে আপনার প্যানেলের টিকন বোর্ডে বা স্কেলে প্রবলেম থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি সুন্দর করে খুলে নিয়েছি এবং টিভিটা অন করার পরে আমি আসলে যেই 12 ভোল্ট যেটা ইন হবে ওটা ঠিক আছে কিনা দেখে নিলাম এবং এটার সিকেবি যে বিজিএইচ যে সাপ্লাইটা আছে ওটা ঠিক আছে কিনা দেখলাম, দেখলাম বিজিএস সাপ্লাইটা নাই। খুলে দেখলাম এখানে ট্যাপ পোড়া দেখা যাচ্ছে, আমাকে ভালো করে আমি লক্ষ্য করে দেখলাম, হয়তো আমার ক্যামেরার জন্য আপনারা বুঝতে পারছেন না, খুব একটা সূক্ষ্ম একটা পোড়া ছিল আমার আঙুলের মাথায়। তো এখানে লেফট রাইট অ্যান্ড দুইটা ট্যাপ থাকে, দুইটা ট্যাপ থেকে কিন্তু একটা ট্যাপের সিকেবি সাইডে কিন্তু পুড়ে রয়েছে গ্লাস সাইডে। তো সেক্ষেত্রে আমি সিকেবিটা ছেড়ে দিলাম। সিকেবি ছাড়ার পরে যদি আমার ভিজিএইচ সাপ্লাইটা যদি চলে আসে তাহলে অবশ্যই ছবি আসবে। তো আমি খুলে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে খুবই টিকনটা খুবই ফ্রেশ দেখতে পাচ্ছেন। আমি যেটা খুলে দিয়েছি সিকেবিটা,
ডাটা লাইনগুলো আমি খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে এখন আমি চেক করে নিব আমার ভিজিএইচ যেটা হাই ভোল্ট থাকে, হাই ভোল্ট সাপ্লাই আসছে কিনা। আপনার হাই ভোল্টটা কোন জায়গায় থাকলে খেয়াল করে লক্ষ্য করুন। হাই ভোল্টটা যদি আপনার সিকেবি কিন্তু লেফট রাইট দুইটা সাইড থাকে, যে কোনো একটা সাইড যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার সিকেবি ব্লক হয়ে যাবে, মানে সিকেবি সাপ্লাইটা উঠবে না। ভিজিএইচ যে হাই ভোল্ট থাকে, হাই ভোল্টটা কিন্তু উঠবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 30 ভোল্ট অলরেডি চলে আসছে, আমার হাই ভোল্ট উঠে গেছে। তার মানে আমার এটা প্যানেল ওকে হয়েছে। ছবি চলে আসবে আশা রাখি। তবে ছবিটা রেডলেস বা সুতা দাগ আসতে পারে, নাও আসতে পারে, যেহেতু এটা সিকেবি সাইডে পড়া ছিল। হ্যাঁ, সুতা হালকা একটা সুতা আছে। তো আশা করি ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন।